গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে আমি কী ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো হ্যাঁ, আজকে আমি সকাল থেকে নিয়ে ঘুম থেকে উঠে রাত্রির অবধি কী কী করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, সকালবেলা এখানে ঘুম থেকে উঠে তার আগে অনেক কিছু কাজ করা হয়ে গেছে, তো সেগুলো তোমাদেরকে শেয়ার করা হয়নি। বাবিনের আজকে এক্সাম ছিল, বাবিনকে স্কুল থেকে আমি এক্সাম দিয়ে নিয়ে চলে এসেছি। তো তারপর লেগে পড়েছি আমার সংসারের কাজে। তো প্রথমে এখানে বেডশিটটাকে তুলে নিলাম, নিয়ে ভালো করে ঝেড়ে নিলাম। তারপরে এখানে দেখো ঘরটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি, যেহেতু আজকে আমি বেডশিট চেঞ্জ করবো তার জন্য। আর বেডশিট যখন আমি চেঞ্জ করি তখনই কী করি, ঘরের সমস্ত খাটের আর কি টেলিংগুলো, তারপরে মিরারটা, আলমারিটা, সমস্ত কিছু আর কি খুব সুন্দর করে মুছে নিই। হয় কি, ধূপকাঠি ঘরে জ্বলে, তারপরে ধূপের ধোঁয়াটা থাকে, আর এমনি ধুলোতেও কী হয়, এগুলো খুব ধুলো পড়ে যায়। আর সপ্তাহে মোটামুটি 2-3 বার করে যদি এইভাবে পরিষ্কার করা হয় তাহলে ধুলোটাও জমে না। ধুলো জমলে না খুব একটা বিরক্তি ভাব লাগে। সেজন্য আমি যখনই বেডশিট চেঞ্জ করি না কেন এইভাবে আর কি ক্লিন করে নিই। তাতে কী হয়, ঘরটা খুব সুন্দর চকচকে ঝকঝক করে। আর ঘর চকচক ঝকঝক করলে কার না ভালো লাগে বলো? আর আমরা মেয়েরা তো সবসময় চাই যে ঘর দোর যেন পরিষ্কার থাকে। দেখেছো টিভিটাতেও ধুলো পড়েছে, তো সেটাকেও খুব ভালো করে মুছে নিলাম। নিয়ে তারপর খাটের রেলিংটাকেও খুব ভালো করে মুছে নিলাম, যেহেতু স্টিলের খাটের রেলিং ছিল, হালকা করে শুকনো কাপড় দিয়ে মুছলেই আর কি পরিষ্কার হয়ে যায়। তো সেটাও করে নিলাম। আর এটা মোটামুটি সপ্তাহে 2-1 বার করলেই মনে হয় বেটার হয়। তো এবার যে বেডশিটটা আমি চেঞ্জ করব, কেন এই বেডশিটটা এতটাই ভালো লাগে আমার, ব্ল্যাক কালারটা বেডশিটের মনে হয় যখন পাতি বেশ কয়েকদিন রেখে তারপরে তুলি। তারপরে একটা ইয়েলো কালার বেডশিট এখানে পেতে নিলাম। তো ইয়েলো কালার বেডশিটটাও ঘরে খুব ভালো লাগে, যেহেতু ঘরের কালারটা আমার গ্রিন, তো ইয়েলোর সাথে গ্রিনের কম্বিনেশনটা বেশ মানে লাইট করে, তখন ঘরটা মনে হয় না একটু বেশি বেশি আলো লাগে। তো এখানে সেই জন্য আমি চেঞ্জ করে নিলাম। এবার দেখো, বালিশের ওয়ারগুলোকেও আমি চেঞ্জ করে নিচ্ছি। আর এখন আমি একটা হোয়াইট কালার আর ব্লুর মধ্যে আর কি বেডশিটে আর কি ওয়ারটা লাগাবো। আর এই ওয়ারটা না আমি এবছর পুজোতে মিস্টার হালদার কিনে নিয়ে এসেছিলো। আর এগুলোর কালেকশন ওনারই, আমি এগুলো খুব একটা কিনি না, উনি এগুলো ভালো চয়েস করতে পারে। বেডশিট, বেড কাভার এগুলো, তারপরে বালিশের ওয়াশার টোশারগুলো তো উনি এগুলো নিয়ে আসে। তো এটা আমি চেঞ্জ করে নিলাম এখানে। এর আগে যে ওয়ারটা খুললাম সেটা পুরোটাই কটনের ছিল, সেজন্য এটা কটনের ওয়ারগুলো একদম বালিশের মধ্যে বসে যায়। আর যতদিন থাকে ততদিন যেন বেশি বসে যায়। তো এই ওয়ারটা কী হয়, একটু সিল্ক সিল্ক টাইপের। তো এটা বেশ দেখতে ভালো লাগছিলো বলে উনি কিনেছিল, বাট এটা গরমের সময় একদম মাথায় দেওয়া যাবে না। তো দেখো, খুব সুন্দর করে আমি বেডটাকে পরিষ্কার করে বেডশিট চেঞ্জ করে দেখতে কত সুন্দর লাগছে না বিছানাটা গোছানোটা। তো সব দেয়াল টেয়ালগুলো দেখো কত সুন্দর পরিষ্কার, একদম ঝকঝক তকতক করছে। কিন্তু ঘরটা চকচক করলে তো পুরো হবে না, নিচে ফ্লোরটা আমার এখনও মোছা হয়নি, ঝাঁটও দেওয়া হয়নি। তো সেটাকে এবারে ক্লিন করে নিলে আমার সেই কাজটা ডান হয়ে যাবে। তো এখানে দেখো আমি ঝাঁটা নিয়ে ঝাঁট দিয়ে দিলাম। আর কেউ ঝাঁটা দেখাচ্ছি বলে কেউ কিছু মনে করো না। আর এখানে দেখো আমি ঘর মুছবো বলে নিমাইলটা নিয়ে নিয়েছি। তো আমি কী নিমাইল ইউজ করি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই ফিনাইলের গন্ধটা খুবই সুন্দর। আমার পার্সোনালি নিমাইলের যে 3টে ফ্লেভার আছে, একটা গ্রিন কালার, একটা হোয়াইট কালার। তো আমি মেনলি আগে গ্রিনটা আনতাম, কিন্তু গ্রিনটা আনার পর থেকে অতটা ভালো লাগতো না। তারপর এখন হোয়াইটটা আনি, তো হোয়াইটটা যেহেতু লেমন আর এটা খুবই ভালো লাগে। তারপর আমি এখানে কলে আর কি জল নিয়ে নিলাম, ডিটারজেন্ট দিয়ে নিলাম। তো যে বেডশিটটা আমি তুলেছি সেটাকে তো জলের সার্ফে ভিজিয়ে রাখতে হবে, কেন ওটা পরে কাচতে হবে নইলে। তো স্নান করার পরে বা বিকালে হয়তো কাচা হবে এটা। তো আমি এটা কাচি না, আমার বেডশিট তো স্নান করার আগে যা যা কাজবাজ ছিল সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে। আর এখন স্নান করার পাড়া, তো চলো চট করে শ্যাম্পু করে স্নানটা করে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আর স্নান করার পরে মেন যে কাজটা ইম্পর্টেন্ট থাকে পুজো দেওয়া, তো পুজো দেওয়া হয়ে গেছে। তখন বাবিনকে জিজ্ঞেস করবো ও কী খাবে। তো এই যে দেখো আমার পুজো দেওয়াও কমপ্লিট। আর এই যে আমার দুষ্টু বাবিন, কি আছে টামিতে দেখাও। তার বাবা মা দুধের প্যাকেট নিয়ে এসে সেটা ঠান্ডা বলে সে তার টামিতে দিয়ে রেখেছে। কি ঠান্ডা। তো মা জাস্ট এলো এই বাজার দিয়ে, ওষুধ খাচ্ছে মা বসে। চলো চলো, কী খাবে বলো? আমি এখন স্যান্ডউইচ বানাতে পারবো না। না অন্য, না অন্য কিছু খাও বেটা। না বেটা না, অন্য কিছু খাও। তার এখন বায়না সে স্যান্ডউইচ খাবে, তো আমি ব্রেড আনিনি। আর এখন আর বেরোতে আমার ইচ্ছা করছে না, তো অন্য কিছু খেতে হবে তোমাকে। রাজি বলো? স্যান্ডউইচ আমি সন্ধ্যেবেলা বানিয়ে দেবো, ইভিনিংয়ে। ডান, তাহলে ঘুমিয়ে পড়ো। তো বাবিনের জন্য এখানে বানাচ্ছি হচ্ছে ইপি, সেই ইপি খাবে। আর আমি খাবো হচ্ছে রুটি। আর এই নিমকিটা সকালে মিস্টার হালদার নিয়েছে, অফিসে যাওয়ার আগে উনি নিয়ে গেছে, আর আমার জন্য একটা রেখে গেছে। আচ্ছা, তো এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট সকালে। সেই ছিলাম, তো অনেক দিন হচ্ছে গল্পগুলো পড়া হয়নি, কিছুটা পেজ পড়েছি, এখন অনেকটাই বাকি আছে। এখন ভাবলাম হাতে একটু সময় আছে, তো একটু গল্প বই করি। আর গল্প বই পড়তে আমার ভীষণ ভালোই লাগে। তোমরা তারা তারা গল্প বই পড়তে ভালোবাসো। আর গল্প বইটা যখন পড়ি আমার ছেলে যখন শুনতে অনেক বেশি লাগে। তো এটা পড়বো তখন সমরেশ মজুমদারের এটা বইটা। এটা মেবি 2 বছর আগে আমি মরিবালন থেকে নিয়েছিলাম। আরও আমার অনেকগুলো গল্পের বই কালেকশন আছে, অনেক লেখক নিয়ে, তোমাদেরকে একদিন মূল্য রাখা।
রান্না তোড়জোড় শুরু করে দিয়েছি। তো এখানে হাঁড়িতে ফুটছে হচ্ছে ভাত, আর এখানে দেখো আজকে কি সব সিদ্ধ করেছি। তো এখানে মুসুর ডাল সিদ্ধ করে রেখেছি, যেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে মাখবো। আর এখানে আলু সিদ্ধ করেছি আর করেছি উচ্ছে। তো উচ্ছে আলুটা মাখবো জাস্ট নুন আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে ডিমটা সিদ্ধ করেছি, আলুর সাথে পেঁয়াজটা শুকনো লঙ্কা ভেজে মাখবো। তো এরকম সিদ্ধ সাদ্দার খাবার জাস্ট অসাধারণ লাগে। তো এগুলো মেখে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। তো রান্না বান্না কমপ্লিট, আর এদিকে ভাত সাজিয়ে নিয়ে বসে পড়েছি। তো এই যে হচ্ছে উচ্ছে আলু ভাতে মাখা, মুসুর ডাল ভাতে, আর এই যে ডিম আলু মাখা, মা করছে কলমি শাক, চিকেন আর চাটনি, আর হচ্ছে ঘি। ও এটা কলমি শাক না, সরি এটা নোটে শাক, আমি জানতাম না, মানে দেখতে তো গ্রিন গ্রিন, তাই হচ্ছে কলমি শাক। আর সিদ্ধ ভাতে তো ঘিটা লাগবেই, তো ঘি দিয়ে ভাতটা খাবো। আর চিকেনটা আমি খাবো না, বাবিন খাবে। তো চলো আজকে সোমবারেই স্পেশাল খাওয়া দাওয়ার, এই সিদ্ধ খাবার জাস্ট এর কাছে আর কিছু লাগবে না, দিয়েই হয়ে যাবে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখানে এখন ঘরে কোশ্চেন আনসার খেলা চলছে। ছেলে বাবাকে কিছু প্রশ্ন করছে, তার পরীক্ষায় প্রশ্নগুলো এসে। তো চলো কি প্রশ্ন করছে দেখা যাক। প্রশ্নটা করো। ওই ইন্দ্রিয়রা কাজ কি করে? কোন ইন্দ্রিয়রা? চোখ দেখতে পায়, আর একটা হচ্ছে নাক যে গন্ধ শুকতে পায়, দুটো হলো, আর তিনটে? সাতটা বলতে পারে। বাহ, আর দুটো? কান শুনতে পারে। আর আরেকটা? গরম ঠান্ডা না, ফুল চামড়ার সাপ তাপ কষ্ট বুঝতে পারে। তো ওইটা বাবা। শব্দ শুনতে পারে, চোখ দেখতে পারে, জিভ খাবারের স্বাদ গ্রহণ করতে পারে, আর নাক গন্ধ বুঝতে পারে। আসলে বাবাই ঠিকই বলেছে, তুমি ব্যাখ্যা করে সুন্দর করে বুঝিয়ে বলেছো। আর পাপা কি করেছে, হালকা করে ভুল বলেছে। হয়েছে জিভটা, যে খাবারের স্বাদ বুঝতে পারে, এটা হবে না, পাপা বলেছে স্বাদ গ্রহণ করে। ও স্বাদ গ্রহণ করে। তুমি কি স্বাদ গ্রহণ করো? তুমি স্বাদ গ্রহণ করো না? মানে খাবারের স্বাদ, ও ওই স্বাদটা টেস্ট, তাই তো? তাই তো টেস্ট। তো স্যারের শরীরটা ভালো না, গলা খুসখুস করছে, তাই একটু বিরক্ত বোধ করছে, তাই তো? আর খাবেন ফ্রিজের ঠান্ডা জল? বাইরে রোদ থেকে এলে আমাকে একটু ঠান্ডা জল গুলে দাও না গো। আপ ক্যা হোগা। কদিন যা গরম পড়েছিল, এখনো গরমটা আছে। ফ্রিজের ঠান্ডা জল খেয়েছি সবাই মোটামুটি, আর সবাই আমরা খাচ্ছি। তো ওনার হয় কি, একটু ঠান্ডা জল টল বেশি খেয়ে নিলে ওনার 2-3 দিন পর একটু গলাটা খুসখুস করে। তো ওটাই মানে হচ্ছে সকাল থেকে একটু বিরক্ত লাগছে ওনার। 2-3 বার গরম জলে গার্গেল করেছে। তো এখন সন্ধ্যেবেলা খাবো হচ্ছে একটু ঝুড়ি ভাজা, দুটো বিস্কুট, আর সঙ্গে চা। মা এখন চাটা বানাচ্ছে।